বহুকাল আগে যখন আমাদের দেশে জুতো ছিল না, তখন ছেলেরা জুতো ছাড়াই খালি পায়ে মেয়েদেরকে প্রবেশ করতে যেত, এবং মেয়েরা জুতো ছাড়াই ছেলেদেরকে জুতো পেটা করতো। এবং সেকালে যেহেতু জুতো ছিল না, তাই মেয়েরা জুতো দিয়ে ছেলেদেরকে জুতো পেটা করতে তেমনটা সুবিধা অনুভব করেনি। এবং বাংলাদেশের ইতিহাসে প্রায় 2500 বছরে জুতো তৈরি হয়ে যায়, এবং এত বছর সময় লাগে কারণ তারা তখন আমাদের দেশে কোনো হেলিকপ্টার ছিল না, কোনো জাহাজ ছিল না, কোনো বিমান ছিল না, কোনো রকেট ছিল না, কোনো বিজ্ঞান ছিল না। তাই মানুষের মাথাগুলো ছিল টাকলা এবং চুল ভর্তি। মাঝে মাঝে যাদের মাথা টাকলা ছিল তাদের বুদ্ধি একটু কম ছিল, তারা একটু হ্যাবলা স্যাবলা ছিল। যাদের মাথায় চুল বেশি, আমার মতো চুল, তাদের বুদ্ধি একটু বেশি। মনে রাখবেন, যাদের মাথায় যত চুল বেশি তাদের বুদ্ধি তত বেশি, এবং তারা তত মেধাবী হয়। এবং যাদের মাথায় যত চুল কম তারা তত টাকলা, এবং তারা অনেক টাকলা। এবং তাদেরকে আমি টাকলা বলে একটু অপমান করব না, এবং তাদেরকে আমি টাকলা বলেই সম্বোধন করব। এবং ওই টাকলাদের জন্যই আমাদের আজকের এত ঝামেলা, যে যাদের মাথায় চুল আছে তাদের এত ঝামেলা। তাই টাকলাদেরকে মাথায় চুল গজানোর জন্য অনুরোধ করব যে আপনারা মাথায় চুল গজান না কেন, আপনারা প্লিজ মাথায় চুল গজান। আপনারা টাকলা হয় আর ঘুরবেন না প্লিজ। আপনাদেরকে আর আমি টাকলা অবস্থায় দেখতে পারবো না, কারণ আমার টাকলা অবস্থায় দেখতে আমার ভীষণ কষ্ট হয়। তাই আমি আপনাদেরকে চুল গজানোর জন্য অনুরোধ করব, আপনারা প্লিজ বদৌলত না করে চুল গজাবেন, প্লিজ বদৌলত করবেন না। তখন থেকে ইতিহাসের একটি বড় সাক্ষরতা জন্ম নেয়, এবং কোথায় কোথায় মানুষ শুধু রাগ করে থাপ্পড় মারতো, এবং তাদের মাথার চুলগুলো শুধু পরে পরে যেত। তো আমি আজকে একটি ঘটনা বর্ণনা করব যে মানুষ কিভাবে টাকলা হলো। মানুষ আজ থেকে 100 বছর আগে, মানে 100,000 বছর আগে, মানে 200,000 বছর আগে, মানে 3,000 বছর আগে, 300,000 বছর আগে মানুষ টাকলা হতে শুরু হয়। তখন সবাই শুধু মানুষকে থাপ্পড় মারতো, সবাই মিলে মানুষ লাঠি পেটাপিটি করতো এবং হাত দিয়ে পেটাপিটি করতো। সবাই যখন মানুষের গালে ঠুস করে একটা পেটায়, তখন তাদের মাথার চুল ঠুস করে পড়ে যায়। তখন থেকে ঠিক টাকলা হয়ে যায়, এবং তাদেরকে একটি বুড়ি অভিশাপ দেয় যে তোরা আজ থেকে টাকলা হবি, তোদের মাথায় আর জীবনে চুল গজাবে না, তোরা হঠাৎ করেই টাকলা হয়ে যাবে, এবং তোরা টাকলা হয়ে পৃথিবীতে বাঁচবি, এবং তোরা অভিশপ্ত জীবন নিয়ে পৃথিবীতে বাঁচবি। এবং তখনকার সময়ে টাকলাদেরকে অবহেলা করা হতো, এবং তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। এখনকার যুগে যেমন কালো মানুষকে পছন্দ করা হয় না, তখনকার যুগে তেমন কালো মানুষকে ভীষণভাবে পছন্দ করা হতো, এবং কালো মানুষের সবাই তাদেরকে কালা বলে সম্বন্ধ করত। তাই ওদেরকে সবাই কালা বলে ডাকতো, এবং তারা অনেক কষ্ট পেত না, একটুও কষ্ট পাচ্ছিল, কিন্তু অনেক কষ্ট পেত না। তারা খুব কম, সামান্য বেশি করে কষ্ট পায়, তা আস্তে আস্তে কষ্ট পেত, কারণ তারা একজন একজন করে কালা বলতো। এমন করেন, এদিকে গেল একজন কালা বললো, ওদিকে গেল একজন কালা বললো, তারা ভীষণভাবে কষ্ট পায় না। মনে রাখবেন, ভীষণভাবে কষ্ট পায় না, কারণ তারা কালা, এবং তাদের মাথায় কোনো চুল নেই। কালা, টাকলা, বোবা, বয়রা, কানা, শালা, অশালা। অশালা, শালার নাম হচ্ছে অশালা। আমি অশালা রেখে দিয়েছি, তাই আপনারাও বলবেন আজ থেকে অশালা। কাউকে শালা বলতে গেলেই বলবেন অশালা, কারণ সে শালা নয়, সে শালা হতে পারে না, সে আপনার অশালা।